বলেন আমার সাথে, রমজানের রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এখন বলেন রোজাটা রাখে কে? ইমানদাররা। আবার বলেন বলেন রোজাটা রাখে কে? তাহলে ইমানদারের জন্য রোজাটা জাহান্নাম থেকে কি হবে? ঢাল হবে। বলেন তবে শর্ত হলো এই ঢাল যেন ছিদ্র না হয়। কি ছিদ্র না হয়? ঢাল। তাহলে এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা মুমিনরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাদের একটা সুবর্ণ সুযোগ সামনে রমজান মাস। রমজান মাসটাকে আমরা ঢাল বানাতে পারি জাহান্নাম থেকে বাঁচার। ঢাল বানাইলেও শর্ত কি, ঢালকে কি করা যাবে না? বলেন রমজান নামক ঢাল, রোজা নামক ঢাল, সিয়াম নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে, মিথ্যা, গীবত। বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? এবার বলেন মিথ্যা গীবত হয় কোন অঙ্গ দিয়ে? জিহ্বা দিয়ে। তাহলে আজকে থেকে জিহ্বাটা নিয়ন্ত্রণ করা। কি নিয়ন্ত্রণ করা? জিহ্বা নিয়ন্ত্রণ করা। জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারলে ইনশাল্লাহ আশা করি অনেক সহজে জান্নাতে যাওয়া যাবে। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, 2406। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুক্তির উপায় কি? নবীজি বললেন মুক্তির অনেক উপায়, এর মধ্যে উল্লেখযোগ্য 3টা উপায় আছে। তো এই উপায়গুলো আমাকে জানা দরকার আসেনি। 1 নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাটা নিয়ন্ত্রণ করবা। কি নিয়ন্ত্রণ করবা? এটা বড় মুশকিল জিনিস। জিহ্বা এমন মুশকিল, এটা আপনারে বিপদে ফেলাবে। এক কথায় সাজানো সংসার শেষ। এরকম দৃষ্টান্ত আমাদের দেশেও নিকট অতীতে ঘটছে। এক কথায় সব তছনছ। আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। 1 নাম্বার আমসিক আলাইকা লিসানাক, জবান নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। এটা একটু বুঝেন। চাকরিজীবী আছেন কারা কারা দেখি একটু হাত নামান। ঘর যেন প্রশস্ত হয় মানে কাজ শেষ বাসায় চলে আসো। বাসায় আসবা, বাসায় মা বাবার সামনে থাকবা, স্ত্রীর সামনে থাকবা। ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, তোমার থাকার জায়গা হয়। স্ত্রী আপনারে ফোন দিছে 6টায় বাসায় ফেরার কথা, আপনি 10টা বাজছে এখনো ফিরেন না। কি ব্যাপার, আপনি কোথায়? আপনি বললেন আসতেছি তো একটু বন্ধুদের সাথে আসি। না, থাকা যাবে না, বাসায় চলে যান। বন্ধুদের সাথে যে গুনাহ আপনি করবেন, স্ত্রী আর মা বাবার সামনে সেই গুনাহ আপনি করবেন না। তাই নবী বললেন মুক্তির 2 নাম্বার উপায়, বাসায় থাকো। কোথায় থাকো? বাসায় থাকো। বাসায় না থাকার কারণে এই সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তাহলে 2 নাম্বার হলিয়া চাকা বাইতু, ঘরে থাকো। তাহলে কাজ নাই ঘরে, কাজ আছে বাহিরে, হয়তো কাজে না হয় ঘরে। নামাজ মসজিদে, মসজিদে নামাজ শেষ বাসায় চলে আসেন। আড্ডাবাজিতে যাওয়া যাবে না। 1 নাম্বার জবান নিয়ন্ত্রণ করো। 2 নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে থাকবা। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিআতিক, গুনাহের কথা স্মরণ করে প্রচুর কান্নাকাটি করবা। এই 3টা অভ্যাস তুমি ধারণ করো, ইনশাআল্লাহ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। তাহলে 1 নাম্বার কি? হেফাজত করা। আচ্ছা, রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? গীবত, মিথ্যা গীবত কি দিয়ে হয়? নবী বললেন মুক্তির কয় উপায়? 1 নাম্বার কি নিয়ন্ত্রণ করো? জিহ্বা, জিহ্বা নিয়ন্ত্রণ করো। তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস, 2407। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان فتقول اتق الله فينا فإنما نحن بك فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا। আদম সন্তান যখন সকাল করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিহ্বাকে ডাক দেয়। আমি আপনি আগামীকাল সকালবেলা উঠার পর আমার পা, আমার হাত, আমার অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, নাক, কান ইত্যাদি যা আছে সবগুলা জিহ্বারে ডাক দেয়। আগামীকাল আপনাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে ডাক দিবে। কাকে? জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে তুমি একটু আল্লাহরে ভয় করো। সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে ডেকে বলে, ও জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা কিন্তু তোমার দ্বারা পরিচালিত। ও জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমরা কিন্তু তোমার দ্বারা পরিচালিত। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি ঠিক থাকো আমরাও ঠিক। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা,
তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা, তুমি ঠিক থাকলে আমরাও ঠিক, তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা, তুমি ঠিক থাকলে আমরাও ঠিক, তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা। এটা সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে ডাক দিয়ে বলে। কাকে ডাক ডেকে বলে? জিহ্বাকে। রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত কি দিয়ে হয়? সব অঙ্গ প্রত্যঙ্গ কারে বস মানে? জিহ্বাকে। হ্যাঁ, তিরমিজির হাদিস 2408 নম্বর হাদিস, 2408। قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه اتكفل له بالجنة। কোন ব্যক্তি যদি দুই চোয়ালের মাঝের এই অঙ্গ আর দুই লজ্জাস্থান অর্থাৎ দুই রানের মাঝের যে লজ্জাস্থান, এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দেয় যে আমি জিহ্বা দিয়ে অপরাধ করি নাই, লজ্জাস্থান দিয়ে অপরাধ করি নাই, নবীজিকে যদি এই নিশ্চয়তা দিতে পারেন, নবীজি বলেন আতাকাফালু লাহু বিল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জামিন জিম্মাদার হয়ে যাব, কফিল হয়ে যাব। বলেন কি হয়ে যাব? সৌদি আরব যারা থাকে বলেন আমার কফিল কফিল। নবীজি বলেন আমি তোমার কাফিল হব, কাফিল, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি কাফিল হয়ে যাব। তিরমিজির হাদিস 2409 নম্বর হাদিস, 2409 নম্বর হাদিসে হাদিসে আসছে মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইহি ওয়া শাররা মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ। কোন ব্যক্তিকে যদি আল্লাহ জিহ্বার অপরাধ আর লজ্জাস্থানের অপরাধ থেকে হেফাজত করে, সে মরবে, জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি 2410 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীজিকে বললেন হাদ্দিসনি বিআমরিন আ'তাসিমু বি, হুজুর আমাকে এমন কিছু বলেন যেটা আমি মজবুত ভাবে আঁকড়ে ধরবো। আপনারাও ধরবেন নি? নবীজি বললেন কুর রব্বি আল্লাহ, তুমি বলো আমার রব আল্লাহ। বলেন। নবীজি বললেন তুমি বেশি বেশি বলবা রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। কি বলবো? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। অনুবাদ হলো আমার রব। সুম্মাস্তাকিম, এই কথার উপর অটল থাকবা, এটা তুমি মজবুত ভাবে ধরবা। সাহাবী বললেন মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, হুজুর আমার ব্যাপারে আপনি সবচেয়ে বিপজ্জনক কোন বিষয়টা মনে করেন? নবীজি বললেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবার প্রশ্নটা বুঝেন, হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক কোন বিষয়টা আপনি মনে করেন? তাহলে এটা আমাদের সবার বেশি জানা জরুরি। নবীজি নিজের জিহ্বা মুবারক ধরে বললেন হাজা হাজা, এটা এটা। নিজের জিহ্বা ধরছে, আখাযা বিলিসানি নাফসি, নবী নিজের জিহ্বা ধরে বললেন হাজা, এটা 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 তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করছি। রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? কোন অঙ্গ দিয়ে হয়? আমাদের সবচেয়ে বিপজ্জনক অঙ্গের নাম মনে থাকবে নি? তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন নবীজিকে বললাম আখবিরনি বিআমাল, হুজুর আমারে কিছু আমল বলেন, ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, যে আমল আমাকে জান্নাতে নিবে আর জাহান্নাম থেকে বাঁচাবে। নবীজি বললেন লাকাদ সাআলতানি আন আযীম ওয়া ইন্নাহু লাসীরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, তুমি আমারে মারাত্মক একটা প্রশ্ন করছো, কঠিন এক প্রশ্ন, তবে এই প্রশ্নটা তাদের জন্য সহজ যাদের জন্য আল্লাহ সহজ করে দেয়। একটু বুঝেন নবীজি কি বলেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। ওয়া তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। ওয়া তাহুজ্জুল বাইত, হজ করবা। কোথাও হজের কথা আগে, ওয়া তাহুজ্জুল বাইতা, হজ করবা। আর 5 নাম্বার ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। এটা বলার পর নবীজি বললেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না? নবীজি বললেন কল্যাণের দরজাসমূহ 3টি। ভাই কল্যাণের দরজা কয়টি? অনেকগুলো আছে, এর মধ্যে উল্লেখযোগ্য কয়টি? 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার কল্যাণের দরজা রোজা রাখা। 2 নাম্বার ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, সদকা 2 নাম্বার কল্যাণের দরজা। সদকা এমন একটা আমল, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। রাতে কি পড়া? তাহাজ্জুদ। এই রমজানে নিয়ত করে ফেলেন, যেহেতু সাহরির সময় ওঠেনি, 8 রাকাত তাহাজ্জুদ করবেন। কয় রাকাত? 8 রাকাত না পারলে 6 রাকাত, 6 রাকাত না পারলে 4 রাকাত, 4 না পারলে 2, 2 জনও না ছুটে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য প্রথম রাত শুরু হইলে সাহাবায়ে কেরামের ইজমা ঐক্যমত অনুযায়ী তারাবি পড়বেন 20 রাকাত, আর সাহরির সময়
8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। এই জন্য অনেক লোক আপনাকে রমজানে বলবে, ভাই তারাবি পড়ছেন? হ্যাঁ পড়ছি। কত পড়ছেন? 8 পড়ছেন? বলবেন হ্যাঁ পড়ছি তো। 20 পড়ছেন? বলবেন হ্যাঁ এটাও পড়ছি। আরে ভাই 20 না 8 কোনটা? বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। তা পড়েন নাই কোনটা? বলবেন ঝগড়া পড়ি নাই। কি পড়ি নাই? ঝগড়া। মানে উনি নিয়ত করে আসছিল আপনার সাথে কিছুক্ষণ আপনারা জ্বালাবেন। আপনি বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। 8 পড়ছেন? হ্যাঁ। 20ও পড়ছেন? হ্যাঁ। এটা আবার কেমন কথা? বলবেন হ্যাঁ 20 রাকাত তারাবি পড়ছি। কেন বললেন? সাহাবায়ে কেরামের ঐক্যমত তাই পড়ছি। 8 রাকাত কেন পড়ছেন? ভাই সারা বছর নবী 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, তাই আমি 8 রাকাত তাহাজ্জুদ পড়েছি। তো আপনারা বলবে তো আপনি তো সারা বছর পড়েন না, শুধু রমজানে। বলবেন সারা বছর চেষ্টা করি, পারি না। রমজানে যেহেতু সাহরির সময় উঠি, আল্লাহ যেহেতু উঠায়, এই জন্য পড়ার চেষ্টা করি। মনে থাকবে নি? তারাবি পড়বেন 20 রাকাত, তাহাজ্জুদ পড়বেন কয় রাকাত? আর যে আইসা আপনারে জ্বালাইতে চাইবে ওরে 30 সেকেন্ডে সমাধান দিয়ে দিবেন। বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। তুমি আমারে এটা সেটা বলার কোনো লাভ নাই। ও চাইবে আপনারে দুইটার একটা, আপনি বলবেন আমি তো দুইটাই, তুমি কোনটার মধ্যে আমারে ফালাইতো? তারাবি 20 রাকাত পড়ছি, তাহাজ্জুদ 8 রাকাত পড়ছি, পড়ি নাই, ঝগড়া। আল্লাহর রাস্তায় যাও, এখান থেকে যাও, আমি রোজাদার। আমি কি দার? রোজাদার। এই জন্য কিছু বুদ্ধিভিত্তিক জবাব শিখে রাখবেন, যেন পেছে না ফেলাইতে পারে। তো যেন আপনার, কারণ রোজা রোজা অবস্থায় ইবলিস তো এখন বন্দী হয়ে যাবে প্রথম রাতেই। কি হয়ে যাবে? বন্দী। এখন ওই দায়িত্ব অনেককে বুঝাই দিতেছে যে আমি কিন্তু থাকবো না। এখন আপনি রমজান মাসে কি করবেন? কারোর সাথে ঝগড়া করা যাবে না। নবী বলছেন ফাইন সাব্বাহু আহাদুন, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে বলে দিবা ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার। আমি কি? তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাই পড়ছেন রমজান মাসে রাতের নামাজ? বলেন পড়ছেন। তারাবি কয় রাকাত পড়ছেন? 8 পড়ছেন নি? কি পড়ছেন? 8ও পড়ছেন? 20ও পড়ছেন? 20 কি? 8 কি? 20 রাকাত পড়ছেন। এটাতে কাদের ঐক্যমত আছে? 8 রাকাত এটা কার আমল? শুধু রমজানের না সারা বছরের? তাহলে 8 রাকাত তাহাজ্জুদ কি রমজানের না সারা বছরের? তারাবি 20 রাকাত কি সারা বছরের না শুধু রমজানের? খালাস। এই তো আপনাদের বুঝে এসে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা ঝগড়া করবো না এই নিয়তে। বলেন এই নিয়তে। ঝগড়া করতে হলে জিহ্বার প্রয়োজন হয়। জিহ্বা উল্টা পাল্টা হলে রোজা ছিদ্র হবে। রোজা ছিদ্র হইলে জাহান্নাম থেকে বাঁচা মুশকিল। এই জন্য আসসালামু আলাইকুম মানে এটা বলে দিবেন শেষে, ভাইয়া ঝগড়া করার সুযোগ নেই। তো নবীজি বললেন কল্যাণের দরজা 3টা: রোজা রাখা, সদকা করা, তাহাজ্জুদ পড়া। এই হলো 3টা কল্যাণের দরজা। এবার নবীজি বললেন আচ্ছা শোনো, তোমাকে কি আমি বলবো না সমস্ত জিনিসের মূল কোনটা, খুঁটি কোনটা, সর্বোচ্চ চূড়া কোনটা? নবীজি বললেন রাসূল আমরি আল ইসলাম, মূল হলো ইসলাম, আমুদুহু আস-সালাহ, খুঁটি হলো নামাজ, যিরওয়াতু সানামিহি আল জিহাদ, চূড়ান্ত শিখর হলো জিহাদ। মূলের নাম বলেন ইসলাম, মূলের নাম ইসলাম, খুঁটির নাম নামাজ। হ্যাঁ, মূলের নাম ইসলাম, খুঁটির নাম নামাজ, চূড়ান্ত শিখরের নাম জিহাদ। এখন দেখেন তো নবীজি সব ওয়াজ করে ফেলছে। নবীজি বললেন নামাজ পড়বা, শিরিক করবা না, ইবাদত করবা, যাকাত দিবা, হজ করবা, রোজা রাখবা, সদকা করবা, তাহাজ্জুদ পড়বা, জিহাদ করবা। ইসলামের কথা বললেন, নামাজের কথা বললেন, বাকি আসেনি মৌলিক ওয়াজ। সাহাবীকে আল্লাহ রাসূল বলেন শোনো, তোমারে যে এতগুলা ওয়াজ করলাম এই সবগুলা ঠিক থাকবে যে বিষয়টা, এটা এখন বলবো। মানে তোমারে যতগুলা বিষয় বললাম এই সবগুলার স্বাদ নির্যাসটা কি তোমাকে বলবো না? তো স্বাদ নির্যাসটাই তো জরুরি। নবীজি বললেন শোনো, কুফা আলাইকা হাজা, এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। কুফা আলাইকা হাজা, এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। সাহাবী বললেন হুজুর ইন্নালামু আখাযুনা বিমা নাতাকাল্লামু, জিহ্বার অপরাধের কারণে আমাদেরকে ধরা হবে? নবী বললেন হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। কিসের অপরাধ? তাহলে এবার আমরা সবক দিয়ে দিলি। বলেন রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল, কি না হলে ছিদ্র, কি না হলে? আচ্ছা রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত কোন অঙ্গ দিয়ে হয়? আবার মিথ্যা গীবত কি দিয়ে হয়? এই জন্য এখন থেকে আমরা জিহ্বাকে কি করব? নিয়ন্ত্রণ করবো ইনশাআল্লাহ। রমজান মাসে সাহাবীদের ঐক্যমতে তারাবি পড়বো কয় রাকাত?
সারা বছর নবীজি 8 টাকার তাহাজ্জুদ পড়তেন, এই জন্য রমজানে যেহেতু আল্লাহ উঠাবে সাহারির সময়, তাই কয় রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব? কমপক্ষে 8, না পারলে 6, না পারলে 4, না পারলে 2 যেন না ছুটে। 2 যেন কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই সফল হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, আমরা সবাই যেন বিশুদ্ধ আকীদা নিয়ে আল্লাহর ব্যাপারে সঠিক বিশ্বাস আমাদের থেকে যেন আমরা কবরে যেতে পারি। সর্বোপরি আপনাদের সাথে যেন আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করায় দেয়। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।